জিন্না সে তার লাইফে ভারত বিরোধী রাজনীতি করছে না ভারতের পক্ষে করছে এটা আমাদের তো জানার দরকার নেই। জিন্না আমাদের হিস্ট্রির বাইরে চলে গেছে 1971 এর পর থেকে, কিন্তু তারা এটা শেখাচ্ছে যে জিন্না ভারত বিরোধী রাজনীতি করতেছেন। ভারতকে আমাদের বাঙালিরা জাতীয়তাবাদের ইমানের একটা অংশ করে ফেলা হয়েছে। কাজে যখন বাঙালিরা জাতীয়তাবাদী ন্যারেটিভটা শক্তিশালী হবে, আলটিমেট এটার সাথে ভারত চলে আসবে, কারণ তাদেরকে বলবে যে ঠিক আছে তুই বাঙালি, চল আমরা এক হয়ে যাই। ইতিমধ্যেই এই কথাগুলো তারা বলেন, এবং যারা এই ন্যারেটিভটা নির্মাণ করেছেন তাদের ম্যাক্সিমাম বুদ্ধিজীবী আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকারকে আপনারা তাড়িয়ে দিয়েছেন তাদের পন্থী, এবং ওনারাই এই সমস্ত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করেছেন, শিক্ষা কারিকুলাম কমিটিতে ছিলেন। এবং খুব আশ্চর্যের বিষয় হলো ডক্টর জাফর ইকবাল তিনি পদার্থবিজ্ঞানের স্পেশালিস্ট, ঠিক আছে আমি মেনে নিলাম, তিনি সায়েন্সের স্পেশালিস্ট, ওনাকে ঢুকিয়ে দিয়েছে বায়োলজির বইতে। কেন তিনি বায়োলজির বইতে ঢুকে কি করতেছেন? এই ন্যারেটিভের এগেইনস্টে যদি আপনারা যারা বুদ্ধিজীবী আছেন কোনো ভালো ন্যারেটিভ নির্মাণ না করেন, আওয়ামী লীগ বা এই পতিত সরকার তার এই ন্যারেটিভের কারণে এই দেশে শক্তিশালী হবে এবং আমরা সেটা ঠেকাইতে পারবো না। এবং আলটিমেট কি হবে আপনারা দেখেছেন যে ঢাকা ভার্সিটির সিনেট স্যার আছেন, কিছুদিন আগে আমরা ওই সরকারের আমলে দেখেছি ঢাকা ভার্সিটির সিনেটের মধ্যে গান হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হয়। এটা কেন? আমি যদি পাক সার জমিন বা সাদ বলি এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। আমরা সেটাও চাই না, আমরা এটাও চাই না জনগণ মন অধিনায়ক জয় হোক, এটা আমাদের দেশে হোক। এটা আলটিমেটলি বাঙালিয়ানা ন্যারেটিভের কারণে শক্তিশালী হবে। এটার এগেইনস্টে আমাদের পাঠ্য বইতে যেমন ন্যারেটিভ থাকা দরকার, আমাদের সমাজে আমাদের লেখনীতে ন্যারেটিভ থাকা দরকার, নয়তো আমরা পতিত সরকারকে দ্রুতই হয়তো পুনর্বাসিত হবে। আর এই ন্যারেটিভের কারণে যেটা আপনারা দেখতে পাচ্ছি প্রথম আলো বা ওনারা শক্তিশালী করার চেষ্টা করতেছেন।